সুধী দর্শক, আজকের বিষয় পাওনা টাকা নিষ্পত্তির চুক্তিপত্র। এটা আমরা কিভাবে লিখব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোড ওয়ার্ক। ফরম্যাটটা তোমাদের সামনে প্রথমত তুলে ধরলাম। এই ফরম্যাটটি আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এখানে বিষয়টা একটু ব্যাখ্যা করি। একজন অন্যজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু সে সময় মতন টাকাটা দিতে পারেনি। সেই জন্য তাকে একটা এগ্রিমেন্ট করতে হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে সে টাকাটা পরিশোধ করে দেবে। চলো শুরু করা যাক। এখানে আমরা স্ট্যাম্পের উপরে হেডিং দিব পাওনা টাকা নিষ্পত্তির চুক্তিপত্র। আর এখানে প্রথম পক্ষ যে সে হলো টাকাটা প্রথমে নিয়েছিল, তো তার নাম, ঠিকানা, পেশা পুরোটা লিখতে হবে। দ্বিতীয় পক্ষ যে টাকাটা দিয়েছিল তার নাম, ঠিকানা, সে জাতি, কোথায় থাকে, পুরো ঠিকানাটা লিখতে হবে। এটা হলো প্রথম পেজে। দ্বিতীয় পেজে যে বিষয়টা সেটা আমরা উল্লেখ করব বা তুলে ধরব। তো চলো শুরু করি। কস্য পাওনা টাকা নিষ্পত্তির চুক্তিপত্র মিদং লিখিতং কার্যাঙ্গী। আমি শ্রী, এখানে প্রথম পক্ষের নাম লিখতে হবে শ্রী, তারপরে দ্বিতীয় পক্ষ মহাশয়ের কাছ থেকে আমার নিজস্ব প্রয়োজনে মোট, এখানে একটা টাকা উল্লেখ করলাম। কেউ 50,000 হতে পারে, কেউ এখানে যেমন 6,50,000 টাকা, কেউ 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, যে টাকাটা থাকবে সেটা লিখতে হবে এবং কথায় লিখতে হবে। গত ইংরাজি এত তারিখে গ্রহণ করেছিলাম, যাহার মেয়াদ ছিল 3 মাস। মানে আমি টাকাটা নিয়েছিলাম, টাকাটা আমি 3 মাসের মধ্যে দিয়ে দেব, কিন্তু হঠাৎ পারিবারিক দুর্যোগ ও নানা সমস্যার কারণে উক্ত সময়ের মধ্যে আমি উক্ত টাকা দিতে পারিনি। আদ্য ইংরাজি তারিখে, মানে আজকের তারিখে আমি স্বীকার অঙ্গীকার করিতেছি যে আগামী 3 মাসের মধ্যে, অর্থাৎ ইংরাজি তারিখ যেটা তারিখ হচ্ছে সেই তারিখটা লিখে তারিখের মধ্যে পরিশোধ করিয়া দিব। ইহাতে দ্বিতীয় পক্ষের কোনো প্রকার ওজর আপত্তি থাকিল না। উক্ত টাকা না দিতে পারিলে দ্বিতীয় পক্ষ আইনি যে কোনো পদক্ষেপে আমার বা আমার পরিবারের কাছ থেকে উক্ত টাকা আদায় করিতে পারিবে এবং তা আমি বা আমার পরিবার দিতে বাধ্য থাকিব। এটাই হলো মূল বক্তব্যটা। এর পরের অংশটুকুটাকে কি লেখা আছে বলছি। এতদার্থে অত্র টাকার পাওনা টাকা নিষ্পত্তির চুক্তিপত্র পাঠ করিয়া উহার মর্ম বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনানুরোধে নিজ নিজ নাম সই সম্পাদন করিয়া দিলাম। এটা হলো তারপরের অংশটুকুটাকে। উক্ত পাওনা টাকা নিষ্পত্তির চুক্তিপত্রে 10 টাকা স্ট্যাম্প ও 1খানি ডিমি রইল। এখানে স্ট্যাম্পের দামটা তোমরা বাড়তেও পারো, কমাতেও পারো। কমানো তো যাবে না, 10 টাকার কম, তো 10, 20, 50, 100 যা দিবা সেটা দিতে পারো। আচ্ছা, এখানে প্রথম পক্ষের সই, দ্বিতীয় পক্ষের সই, সাক্ষীগণের সই। তো এই পুরো বিষয়টাকে একটা টাকা স্ট্যাম্প দেওয়া, সেই স্ট্যাম্পের উপরে প্রিন্ট আউট করতে হবে, আর বাকিটা ডেমি পেজের উপরে প্রিন্ট আউট করে নিতে হবে, করে নিয়ে কোর্ট থেকে নোটারি করে নিতে হবে। তো বিষয়টা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।